ঈমান মৌলিকভাবে তিন কারণে ভাঙে: শিরকে আকবর, কুফরে আকবর, নিফাকে আকবর, বড় শিরক, বড় কুফর এবং বড় মুনাফিকি। এই তিনটি প্রকাশ হতে পারে বান্দার আকীদার মধ্যে। আকীদার মধ্যে শিরকে আকবর, কুফরে আকবর দেখা দিতে পারে, আবার কর্মের মধ্যে দেখা দিতে পারে, কথার মধ্যেও দেখা দিতে পারে। আমরা এক নজরে জানার চেষ্টা করব পয়েন্ট আকারে যে কোন সব বিশ্বাসের কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয়। শিরক এবং কুফর সবগুলোর মিক্সে এখানে থাকবে। আবার কোন সব কর্মের কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয়, সেখানেও শিরক এবং কুফর আকবর সবগুলাই থাকবে। আবার কোন সব কাজের কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয়, সেখানেও সবগুলো থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আকীদাগত, বিশ্বাসগত যে বিষয়ের কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয়, তা হলো বিশ্বাসগত বা আকীদাগত শিরক যদি কারোর ভিতরে থাকে। কোন শিরক যদি থাকে? আকীদাগত শিরক, শিরকে আকবর যদি কারোর ভিতরে থাকে, তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল, অন্তরে বিশ্বাস রাখে, তাওহীদের পরিপন্থী বিশ্বাস, শিরকের বিশ্বাস অন্তরে রাখে, যার ফলে ঈমান থেকে খারিজ হয়ে যায় মানুষ। এরকম কোন শিরকে আকবর অন্তরে লালন করে একটা বলেন তো দেখি, কেউ বলতে পারবেন না? জি, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা যায়, এই বিশ্বাস মনে রাখলো। সে মনে করলো যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে কি করা যায়? দোয়া করা যায়। তাহলে এটা বিশ্বাসগত বিষয়। আর দোয়া এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। বান্দা দোয়া করে, এটা পরিষ্কারভাবে সকল ইবাদতের একেবারে মূল হলো দোয়া। অতএব সেই দোয়াটি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যখন অন্য কাউকে শরীক করলো, তাহলে সে শিরকে আকবরে লিপ্ত হলো। ঠিক না ভাই? ঠিক। এবং শিরকে আকবরে যে লিপ্ত হলো, তার তাওহীদে উলুহিয়ত নষ্ট হয়ে গেছে। তাওহীদে উলুহিয়ত, মাবুদ সত্য, একমাত্র সত্য এবং একমাত্র ইবাদতের উপযুক্ত মাবুদ হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে বিশ্বাস করার কথা ছিল, সেখানে অন্য কারোর কাছেও দোয়া বা প্রার্থনা করা যায়, এই বিশ্বাসটি অন্তরে লালন করার ফলে তিনি কি হয়ে গেলেন? তাওহীদ ফিল উলুহিয়্যাহ তার নষ্ট হয়ে গেল। আর তাওহীদ তিন প্রকারের কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, সে শিরকে লিপ্ত হয়ে গেল। আর এর ফলে ইসলাম থেকে, সেই ঈমান থেকে সে খারিজ হয়ে যায়। নাম্বার 2, যদি কেউ মনে করে, এটাও অন্তর্গত শিরক, যার ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়। যদি কেউ মনে করে যে এই পৃথিবীর পরিচালনার পেছনে সুপ্ত, অদৃশ্য বা আধ্যাত্মিক পাওয়ার কোনো মানুষ রাখেন, এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সেক্ষেত্রে তিনিও শিরকে আকবরে লিপ্ত হলেন এবং তিনিও তার তাওহীদ নষ্ট করে ফেললেন, ফলে ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। আমাদের দেশে অনেক ভাইরা মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল পৃথিবী, এই সৃষ্টি জগৎ, বিশেষ করে পৃথিবী, এটা পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবেই পরিচালনা করছেন, তিনি রব্বুল আলামিন। ব্যাপারটি এরকম না, আল ইয়াযু বিল্লাহ। বরং অনেকে মনে করেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের কুতুব আছে, কুতুব, গাউস আছে, আবদাল আছে, বিভিন্ন পদ আছে। এই পদের লোকেরা সমাজে চলাফেরা করেন, তাদেরকে কেউ চিনে না, তারা মসজিদে আসেন, সালাত পড়েন অন্য দশজনের মতো, কিন্তু এই এলাকায় কোনো কিছু ঘটার আগে ওই ব্যক্তি সেটাকে নিয়ন্ত্রণ করেন। যেমন গ্রাম এলাকায়, কোনো এলাকাতে আপনার পুলিশ কোনো মামলার কোনো আসামিকে ধরার আগে জনপ্রতিনিধি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের দ্বারস্থ হন, তাদের অনুমতি সাপেক্ষে অনেক সময় আসামি ধরেন। তো কেমন যেন তারা আল্লাহর পক্ষ থেকে, আল ইয়াযু বিল্লাহ, ওই এলাকাগুলোর এক একজন চেয়ারম্যান আর মেম্বার, এই এলাকাতে কোনো কিছু তাদের অনুমোদনের বাইরে হয় না, তারা কন্ট্রোল করেন। এরকম বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা রহম করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়কে কন্ট্রোল করেন, সবকিছু তার হাতে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যক্ত করেছেন। অতএব যদি কেউ মনে করে যে না, আল্লাহ নিজের হাতে রাখেন নাই, সব কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তিদের হাতে দিয়েছেন, তাহলে তিনি বড় শিরকে লিপ্ত হলেন। আর বড় শিরকে লিপ্ত হওয়ার ফলে তার
ইতিকাদি শিরকের ফলে, ইতিকাদি বিশ্বাসের ভিতরে বড় শিরক আসার ফলে তাওহীদ নষ্ট হয়ে গেল, ঈমান থেকে তিনি কি হয়ে গেলেন? খারিজ হয়ে গেলেন। কত হতভাগা ভাইয়েরা আছেন আমাদের, কত হতভাগা বোনেরা আছেন যারা আজীবন সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, প্রচুর দান সদকা করেন, প্রচুর তাসবিহ তাহলিল করেন, প্রচুর ইবাদতবন্দি করেন, অথচ ঈমান কখন নষ্ট হয়ে গেছে তার খবরও নাই। ঈমানই নষ্ট হয়ে গেছে, অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে, এদিকে সে অ্যাকাউন্টে পাহাড় জমায় ফেলতেছে, অথচ অ্যাকাউন্টটি কি হয়ে গেছে? ডিজেবল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম হতভাগাদের মধ্য থেকে যেন আমরা তাদের শামিল যেন না হই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনুরূপভাবে ইতিকাদ বা বিশ্বাসগত শিরক এর আরেকটি দৃষ্টান্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানেন এই কথার বিশ্বাস রাখা। আমাদের দেশে এই বিশ্বাস লালনকারী মানুষের সংখ্যাও কিন্তু কম না। বিশেষ করে অশিক্ষিত, শিক্ষা বঞ্চিত ভাইদের বোনদের ভিতরে এই বিশ্বাস লালনকারীদের সংখ্যা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যারা মনে করেন যে অমুক পীর সাহেব গায়েব জানেন, অমুক বুজুর্গ সাহেব গায়েব জানেন, অমুক আলেম সাহেব গায়েব জানেন। এরকম বিশ্বাস অনেকে এখনো রাখেন, এবং দুঃখজনক হলো অনেক শিক্ষিত মানুষও এই মূর্খতা সুলভ বিশ্বাস রাখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলে দিয়েছেন যে আপনি বলে দিন লা ইয়ালামুল গায়বা, গায়েব কেউ জানেন না ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তার গুণবাচক নামই হলো তিনি গায়েবের মালিক, গায়েব জানেন। নবী আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে আপনি বলে দিন যদি আমি গায়েব জানতাম তাহলে আমার আর কোনো ক্ষতি হতো না, তাহলে উহুদের যুদ্ধে আমি আক্রান্ত হতাম না যদি আমি গায়েব জানতাম। তিনি পর্যন্ত গায়েব জানেন না, এরপরে অনেকে অনেক মানুষকে গায়েব জানে বলে বিশ্বাস করে, এগুলোর ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। তাহলে একটি আমরা বললাম সেটা হলো বিশ্বাসগত শিরকের ফলে ঈমান থেকে খারিজ হয়ে যায়, তার কয়েকটা এক্সাম্পল, কয়েকটা উপমা মাত্র দিলাম। নাম্বার 2, যদি শরীয়তের কোনো বিষয় অকাট্যভাবে প্রমাণিত হয়, কোনো বিষয় ফরজ বা বাধ্যতামূলক, এই জিনিসটি প্রমাণিত হয় অকাট্যভাবে। অকাট্যভাবে প্রমাণ হয় কিভাবে? কোরআনে কারিমে স্পষ্টভাবে উল্লেখ আছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেভাবে প্রমাণিত হয়েছে, যেভাবে প্রমাণিত হলে সেখানে সন্দেহের কোনো সুযোগ থাকে না, অবকাশ থাকে না। এভাবে যদি কোনো ফরজ প্রমাণিত হয় আর সেই ফরজকে যদি কেউ অস্বীকার করে, সেই ফরজকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তিনিও ঈমান থেকে খারিজ হয়ে যান। বেশ কিছুদিন আগে আমাদের দেশে নারী নীতি নামক একটা নীতি প্রণয়ন হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় সরকারিভাবে। তো এই নীতি যখন প্রণয়নের আলোচনা চলছিল, জল্পনা কল্পনা চলছিল, এই নিয়ে আলোচনা পর্যালোচনা চলছিল, তখন আমি নিজে একাধিক হতভাগাকে সৌদি আরবে দেখেছি। আমি তখন সৌদি আরবে ছিলাম, যারা প্রকাশ্যে একেবারে অবলীলায় বললেন না, কোরআন যে বন্টন করেছে মেয়েদেরকে অর্ধেক দিয়েছে ছেলেদের বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে, এটা আমি আমার মেয়ের জন্য আমি এটা অন্তত মানতে পারলাম না। এবং 2-3 বার তিনি রিপিট করলেন, তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি মানলেন না। উনি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কোন জায়গায় তার স্বাধীনতার লাগামকে টেনে ধরতে হবে, কোন জায়গায় তিনি তথাকথিত স্বাধীনতা জাহির করতে পারবেন না, এই পরিমিতি বোধ যদি না থাকে, তাহলে লম্বা দাড়ি, লম্বা জুব্বা, কপালে সিজদার দাগ, সিয়াম বা রোজা রাখতে রাখতে পেট শুটকি বানায় ফেললাম, দান করতে করতে ফতুর হয়ে গেলাম, কিন্তু দেখা যাবে আখেরাতে গিয়ে একেবারে রিক্ত এবং শূন্য হস্ত। তো এরকম বহু লোক আছেন যারা এ ধরনের ভুল তাদের ভিতরে আছে। অনেক ফরজ বিধানকে তারা মানেন না। পর্দা, আজকালকার যুগে যেই ফরজ বিধানকে সংখ্যায় সবচেয়ে বেশি পরিমাণে মানুষ অস্বীকার করে, সেটা হলো পর্দার বিধানকে। অন্য কোনো ফরজ, 5 ওয়াক্ত সালাতের ফরজিয়তকে অস্বীকার করে, এটার আবশ্যকতাকে অস্বীকার করে, মুসলমানদের মধ্যে এরকম লোকের সংখ্যা একেবারেই কম। রমজান মাসের রোজা কোরআন দ্বারা প্রমাণিত, এটা ফরজ, এটাকে অস্বীকার করা মানুষের সংখ্যা খুব একটা পাওয়া যাবে না। হজকে অস্বীকার করে এরকম মানুষের সংখ্যা কম পাওয়া যাবে। যাকাত অস্বীকার করা মানুষের সংখ্যা কম পাওয়া যাবে। ফরজের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ দ্বারায় পরিষ্কারভাবে অকাট্যভাবে প্রমাণিত বিষয় যেটাকে অস্বীকার করে এবং এর ফলে ঈমান থেকে খারিজ হয়ে যায়, এরকম বিষয়ের ভিতরে সবচেয়ে শীর্ষে রয়েছে পর্দা সংক্রান্ত বিধান। এদেশের শত শত মানুষ, হাজার হাজার মুসল্লিরা যারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন,
তাদেরও অনেকে মনে করেন যে না, এই যুগে পর্দা আসলে চলে না, মেয়েরা পর্দা করা এটা কোনো জরুরি না, পর্দা মনের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট নির্দেশনাকে, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনাকে, অকাট্যভাবে প্রমাণিত হওয়া বিধানকে যারা অস্বীকার করে, মেনে না নেয়, তো এর ফলে কুফরি হয়। এটা শিরক না, এটা হলো কি? কুফরি, অস্বীকার। এই অস্বীকৃতির ফলেও মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3, দ্বীনের কোনো বিষয় স্বতঃস্ফূর্তভাবে উলামা একরাম থেকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো বিষয় যেটি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে সেটাকেও যদি কেউ অস্বীকার করে, অথবা হারাম হিসাবে যেটি প্রমাণিত স্বতঃসিদ্ধভাবে সেটাকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রেও মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। এই যুগে এর বহু নজির পাওয়া যায় যে স্বতঃসিদ্ধভাবে প্রমাণ হওয়া বিষয়কে অস্বীকার করছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখেরি নবী, তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই বিষয়টি পৃথিবীতে সকল যুগের সকল ইসলামিক স্কলারদের এবং সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে প্রমাণিত হয়ে আসছে, এবং এটি বেদিহি অর্থাৎ স্বতঃসিদ্ধ বিষয়। এখানে এত মানে সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে যেটাকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। অথচ এটাকে অস্বীকার করে এখন আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে যাদেরকে আমরা কাদিয়ানি বলে চিনি বা জানি, যারা নিজেদেরকে আহমদী মুসলিম বা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য বলে পরিচয় দিয়ে থাকেন। এই লোকগুলো এই পয়েন্টের কারণে ঈমান থেকে খারিজ, কারণ ইসলামের স্বতঃসিদ্ধ বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহের কোনো স্কোপ নাই। সব যুগে সমস্ত স্কলারগণ একমত হয়ে আসছেন, এরকম একটি বিষয়কে তারা অস্বীকার করছে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়াকে অস্বীকার করছে, যার কারণে তারা কাফের। অর্থাৎ অবশ্য তাদের কাফের হওয়ার কারণ শুধু এটা না, আরো অনেক পয়েন্ট আছে যেগুলো কারণে তারা কি হয়ে গেছে? খারিজ, ইসলাম থেকে, ঈমান থেকে হয়ে গেছে। যদি কেউ ঈমান আনার পরে কাদিয়ানি হয় বা কাদিয়ানিদের দলে অন্তর্ভুক্ত হয়, তো তার একটি কারণ এটা, যেটা বললাম এক্সাম্পল স্বরূপ, যে স্বতঃসিদ্ধ বিষয় প্রমাণিত সেটিকে যদি কেউ অস্বীকার করে, তার ফলেও মানুষ কি হয়ে যায়? ঈমান থেকে খারিজ হয়ে যায়। যেমন আমাদের সমাজের যে সমস্ত লোকেরা কাদিয়ানি ধর্ম গ্রহণ করেছে এবং তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতে যোগ দিয়েছে, এরা সব ঈমান থেকে এভাবে খারিজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সংবাদ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে অথবা হাদিসে তাওয়াতুরের দ্বারায়, অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে উঠে যায় এই লেভেলের হাদিস দ্বারায় প্রমাণিত সংবাদ, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে যদি কেউ সন্দেহের চোখে দেখে, আগেরগুলো ছিল অস্বীকৃতি, এটা অস্বীকৃতি না, সরাসরি অস্বীকৃতি না, সন্দেহ, যদি কেউ সন্দেহ করে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, আমি এটার যথার্থতা নিয়ে আমার সন্দেহ আছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি কোরআনে বর্ণনা করেছেন, এই ইতিহাসটি উল্লেখ করেছেন, হাদিসে এই ইতিহাসটি স্বতঃসিদ্ধভাবে তাওয়াতুরের দ্বারা প্রমাণিত হয়েছে, এটা ব্যাপারে আমার সন্দেহ আছে। যদি কারোর ভিতরে এরকম কোনো সংশয় সন্দেহ থাকে, সেও ঈমান থেকে খারিজ হয়ে যায়। আমাদের সমাজে এখন বর্তমানে আমার ব্যক্তিগত সার্ভে হলো, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন এরকম মুসলিমদের ভেতরেও শত শত মানুষ রয়েছেন যারা সন্দেহ এবং সংশয় রোগে আক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীনভাবে প্রমাণিত অনেক বিধানকে, অনেক সংবাদকে তারা সন্দেহের চোখে দেখে, অস্বীকার করে না সরাসরি, কিন্তু মনের ভিতরে সংশয় আছে, এদেরকে বলা হয় সংশয়বাদী। এরকম সংশয়বাদী মুসলমান সমাজে অনেক আছে। ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকে বলেছেন, অনলাইনে ইনবক্সে অনেকে যোগাযোগ করেছেন যে তারা ইসলামের এই বিষয়ের উপরে তাদের সন্দেহ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান যেটি পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে অকাট্যভাবে, সেটিকে কোনো সংবাদকে যদি কেউ সন্দেহের চোখে দেখে, সে বিষয়ে তার কোনো সন্দেহ থাকে, তাহলে সে ঈমান থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই শ্রেণীর লোকদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য
বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলিমদের শরণাপন্ন হওয়া উচিত, যারা তাদের সন্দেহ সংশয় দূর করে তাদের ভিতরে আস্থা তৈরি করতে সক্ষম হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোগ থেকেও হেফাজত করুন। প্রিয় ভাইরা আমার, এই যুগে সুদের হারাম হওয়ার ব্যাপারে এবং অনেক বিষয় হারাম হওয়ার ব্যাপারে অনেকের সন্দেহ আছে। হারাম হওয়া বলতে এটার হারাম হওয়ার যথার্থতার ব্যাপারে অনেকের কি আছে, সন্দেহ আছে, যে না আজকালকার যুগে সুদভিত্তিক অর্থনীতি ছাড়া বোধহয় কি হবে না, আমাদের এই সমাজ, এখানে আমরা চলতে পারবো না, অসম্ভব, বা এটা বোধহয় এই যুগে সচল না, অচল। অনেকে বলে থাকেন আপনি লোন দিবেন আর কোনো বেনিফিট থাকবে না, এটা এই যুগে এই থিওরি চলবে না, এটা যথার্থ না এই যুগের জন্য। এরকম বিশ্বাস রাখা মুসলমানের সংখ্যা কিন্তু শত শত হাজার হাজার, বরং লাখো লাখো বলা যেতে পারে, যারা হয়তো সমাজে প্রকাশ্যে বলেন না। তো এর ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। নাম্বার 5, যে ব্যক্তি মনে করেন যে কোনো মুশরিক, কোনো কাফের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো ভিন্ন ধর্মের লোক, তিনি কাফের না, তিনি জাহান্নামী না, তিনি ভুল পথে নাই, বরং তার ধর্মও ঠিক আছে, এরকম যদি কেউ মনে করে, ওই ব্যক্তিও ঈমান থেকে খারিজ হয়ে যায়।